নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাতের যে রেখাটিকে বিশ্লেষণ করব, অর্থাৎ কিভাবে আপনারা এই রেখা বিশ্লেষণ করবেন সেটা শেখাবো। চলুন শুরু করি। হাতের এই যে রেখাটিকে দেখছেন, এটি হলো হৃদয় রেখা বা হার্ট লাইন। এই রেখাটিকে দেখে আমরা বুঝতে পারবো যে কোনো মানুষের মন কীরকম, সে কী ধরনের মনের মানুষ, তার কোন বয়সে হার্টের কোনো সমস্যা হতে পারে নাকি, বা এমন কোনো ঘটনা তার জীবনে আসতে পারে নাকি যে ঘটনার জন্য তিনি হৃদয় বা মনে আঘাত পাবে। এসব জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে বিচার করতে পারি। চলুন আমরা দেখে নিই। দেখুন, এই যে রেখাটি হলো, এটি হলো হৃদয় রেখা বা হার্ট লাইন। এটা আমি আগেই বললাম। যদি কোনো জাতকের এই হৃদয় রেখা বা হার্ট লাইন এই যে হাতে যেরকম আছে, এইভাবে যদি, এটা হলো শনির আঙুল এবং এতে বৃহস্পতির আঙুল, শনি এবং বৃহস্পতি আঙুলের ঠিক মাঝখান পর্যন্ত প্রবেশ করে, তাহলে বুঝতে হবে যে এই সব জাতক জীবনে অর্থ এবং পরিবার এই দুটোকে ব্যালেন্স করে চলতে পছন্দ করে। যদি এইভাবে যদি থাকে, এই যদি বৃহস্পতি আর শনির আঙুলের মাঝখানে চলে আসে, তাহলে বুঝতে হবে যে এরা জীবনে অর্থ এবং পরিবার এই দুটোকে ব্যালেন্স করে চলতে পছন্দ করে। এরা জীবনে অর্থকে যেরকম প্রাধান্য দেয়, সেরকম পরিবারকেও প্রাধান্য দেয়। যদি এই রেখাটি পুরো একদম বৃহস্পতির এই ক্ষেত্রে চলে আসে, তাহলে এরা জীবনে অত্যাধিক ভালো মানুষ হয়ে থাকে। বিশেষ করে বিপরীত লিঙ্গের থেকে এরা কিন্তু খুব প্রতারিত হয়। যদি আপনি ছেলে হন, তাহলে আপনার স্ত্রীর থেকে, এবং আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার স্বামীর থেকে প্রতারিত হবার কিন্তু একটা যোগ কিন্তু এদের থাকে, অথবা প্রেমিক প্রেমিকাও সেটা হতে পারে। এই ব্যাপারে কিন্তু তখন তাদের সাবধান হতে হবে। এরা নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে চায়। এরা এতটাই ভালো মানুষ হয়ে যায় যে নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে চায়। যাদের হাতে এই রেখা আছে তারা কিন্তু সাবধানে থাকবেন একটু। আর যদি এই রেখাটি এইভাবে সেই শনি পর্বতের এই পর্যন্ত চলে আসে, বা শনি পর্বতের এখানে এসে থেমে গেল, তাহলে কি হবে? দেখুন, এই শনি পর্বতের নিচে এসে যদি এই রেখা যদি থেমে যায়, তাহলে এই প্রকৃতির জাতকরা খুব সেলফিশ বা স্বার্থপর হয়ে থাকে। এরা নিজের ছাড়া অন্যের কোনো কিছু বোঝে না। এরা নিজের জন্য সব কিছু করে, অন্যদের জন্য কিন্তু কোনো এরা প্রাধান্য দেয় না। অন্যদের সুবিধা সুখ দুঃখে দেখা যাচ্ছে কোনো প্রাধান্য পায় না। যদি এই হৃদয় রেখা এরকম সরু সুন্দর হয়, তাহলেই কিন্তু ভালো। যদি এই হৃদয় রেখা এইরকম অত্যাধিক মোটা হয়, তাহলে বুঝতে হবে যে সেই সব জাতকের কিন্তু মনের দিক দিয়ে এরা নানা চাপে থাকে। মনের দিক দিয়ে এদের নানা ধরনের চাপ থাকে। যদি এই জাতকের দেখুন, এই পর্যন্ত কিন্তু হৃদয় রেখা দেখুন সিঙ্গেল, ভালোই আছে। এখান থেকে দেখুন মানসিক চাপ, মনের দিক দিয়ে নানা চাপে কিন্তু মন আছে। তো এই হৃদয় রেখা কিন্তু বেশি মোটা হওয়া ভালো নয়। যদি এই হৃদয় রেখা যদি এরম ভগ্ন থাকে, যেরকম দেখালাম, তাহলে কি হতে পারে? এই বয়সে কোনো সেই জাতক মনে কোনো বড়সড় আঘাত পেতে পারে। ধরুন, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেল, পরিবারের কেউ মারা গেল, বা এমন আঘাত পেল, বা প্রচুর পরিমাণ ব্যবসায় লস পেয়ে গেল, মনের দিক দিয়ে খুব আঘাত পেল। এইসব জিনিসগুলো কিন্তু হতে পারে। যদি ব্যবসার লসের জায়গাটা অন্য জায়গা থেকেও বোঝা যাচ্ছে, মোদ্দা কথা মনের দিক দিয়ে কিন্তু প্রচুর আঘাত পাবে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। যদি এই হৃদয় রেখা এইভাবে আছে, এই হৃদয় রেখার সঙ্গে এইভাবে
কোনো ক্রস সাইন হয়েছে, তাহলে কি হবে? যে বয়সে এই ক্রস সাইন হবে সেই বয়সে কিন্তু এই জাতকের হার্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু হতে পারে। এবার আমরা বয়সটা নির্ণয় করব কি করে? এই যে হৃদয় রেখা যেটুকুনি যায় আমরা তাকে মোটামুটি 70 থেকে 80 বছর বয়স ধরে নিই, এবং এই যে হাতের যে আঙুলগুলো দেখছেন এখান থেকে মাঝখান দিকে টানবো, এটাকে কোনো জ্যোতিষ 20 বছর, কোনো জ্যোতিষ 25 বছর ধরে থাকে। 20, 40, 20, 60, আর আমি যদি 25 করে যদি ধরি তাহলে 25, 50, 75। এখন মানুষের কিন্তু 60-65 বছরের বয়স বেশি কিন্তু আয়ু নয়, ঠিক আছে? তো এইভাবে বয়সটা গণনা করতে হয়। যে বয়সে আপনার থাকবে সেই বয়সে কিন্তু সেই হার্ট রিলেটেড সমস্যা আসে। এই যে এটা 25 বছর বয়স, এটাকে আবার আপনি 5 করে 5টা ভাগ করে দেখে নিন যে কোন বয়স কতটা আসছে। এটি হলো বয়স নির্ণয়ের পদ্ধতি। এইবার এই হৃদয় রেখার আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? এই যে এই হৃদয় রেখার ওপরে যদি এইভাবে কোনো ত্রিভুজ দেখা যায়, বিশেষ করে সেটা যদি রবির ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু সেই সব জাতক কিন্তু জীবনে একাধিক সোর্স থেকে কিন্তু ইনকাম করতে পারে। এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। এবং আমাদের যে রবি রেখা আছে, এটা রবি রেখা, এই রবি রেখাকে কিন্তু সবসময় হৃদয় রেখা ছেদ করে নিচে আসলে তবে ভালো। তো হৃদয় রেখার এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের যেটুকুনি বললাম, এইটুকুনি যদি আপনারা বিভিন্ন হাত দেখে বিচার করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনি নিজেই বিচার করতে পারবেন। যদি আমার চ্যানেলকে ভালো লাগে এবং এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ। ধন্যবাদ।